মালিকের মৃত্যুর পর নাসিমা গায়ের রং নিয়ে দুশ্চিন্তা না করে টেইলারিং শপ আবার চালু করে শুরু করে দিল। খুব কম সময়ে নাসিমার এমব্রয়ডারির সুনাম চতুর্দিকে পরমার মার্কেটে ছড়িয়ে পড়ল, আর সবাই এই টেইলারের যে কাজের সুনাম চতুর্দিকে হৈ হৈ চই চই পড়ে গেল। নাসিমা কিন্তু এইদিকে মন প্রাণ দিয়ে তার টেইলারিং কাজ চালু করা শুরু করে দিয়েছে। মার্কেটে সবচেয়ে বড় লোভী সত্তর দোকানদার নাসিমার পপুলারিটি দেখে জ্বলতে থাকে। নাসিমা চতুর্দিকে খ্যাতি যশ নাম কামাচ্ছে, এই দেখে লোভী দোকানদার সত্তর নাসিমাকে কিন্তু খুব জ্বলা শুরু করেছে। লোভী সত্তর ভেবেই উঠতে পারছে না কয়েকদিনের মধ্যেই নাসিমা এত পপুলারিটি কি করে পেয়ে গেল। সত্তর মনে অনেক বড় দুশ্চিন্তা নিয়ে আর কি ঢুকে গেছে যে নাসিমা কি করে এত পপুলারিটি হয়ে গেল, আর সত্তর সব কাস্টমার নাসিমা নিয়ে নিচ্ছে। এই চিন্তা ভাবনা করতে করতে সত্তরের মাথায় আইডিয়া আসলো কি করে নাসিমার সব আর কি এই যে টেলারিং এর কাজের থেকে যে সে এত উপরে উঠছে সেটা কি করে ধ্বংস করবে, এটাই এখন সত্তর একমাত্র চিন্তা ভাবনা। সে ভাবছে আমি যদি নাসিমাকে ধ্বংস না করি তাহলে আমার সব কাস্টমার নাসিমা নিয়ে যাবে। এদিকে সত্তর চুপ চুপ করে নাসিমার দোকানে ঢোকে। তারপরে দোকানে ঢুকে যখন দেখলো মেজ বোন ফারদিস ওখানে বসে আছে, মেজ বোন ফারদিসকে একা পেয়ে সত্তর যে কি কাণ্ড ঘটালো। ফারদিসকে একা পেয়ে সত্তর মাথা পুরো খারাপ হয়ে গেল। ও প্ল্যান করছে কি করবে না করবে, কারণ সত্তর মাথায় তো এখন ঢুকে আছে কি করে তাসিমার টেইলারের শপ আর কি ধ্বংস করবে। তোর ছোট বোন গান্ধাশ্রম নিয়ে নাম কামাচ্ছে, এক কাজ কর ওকে একটা শিক্ষা দে, যে শিক্ষা পেয়ে ও বুঝতে পারে দোকান তুইও চালাতে পারিস। ও শুধু নিজেকে ভাবছে মহান, আর তুই যদি দোকানটা ভালোভাবে চালাতে পারিস ওকে শিক্ষা দিয়ে, তাহলেই ও বুঝতে পারবে যে ওর একা ক্ষমতা না, তোরও ক্ষমতা আছে। বেগম যখন দামি কাপড় আর জরি অ্যাডভান্সের টাকা নিয়ে যায়, তখনই ফারদুস সত্তরের কথায় দামি কাপড়গুলো লুকিয়ে ফেলে। এদিকে নাসিফা পুরো দামি কাপড়ের টাকা আর জরির অ্যাডভান্স কিন্তু নিয়ে নিয়েছে, আর ওইদিকে সত্তরের কথায় পুরো ওরা লণ্ডভণ্ড করে ফেলছে নাসিফার লাইফ নষ্ট করার জন্য, ওর ব্যবসা একদম ধ্বংস করে দেওয়ার জন্য। এদিকে পুলিশ চলে আসে, পুলিশ এসে নাসিমাকে অ্যারেস্ট করে, কারণ দামি কাপড় আর জরিগুলো তো পাচ্ছে না। এদিকে নাসিমা তো টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে না, তো পুলিশ তো এগুলো কোনো আর কি কিছু দেখবে না, কোনটা ঠিক কোনটা ভুল। পুলিশ নাসিমাকে অ্যারেস্ট করে। তখন নাসিমা পুলিশের সাথে চলে যায় জেলে। নাসিমা পুলিশের সাথে চলে গেলেও সে কিন্তু কোনো দুঃখ কষ্ট না পেয়ে শুধু সবুর করে। নাসিমা জেলে যাওয়ার পর ফারদুস দোকান চালাতে গিয়ে ফেল হয়, সে সব মিসি করে ফেলে, সব কিছু নোংরা করে ফেলে। আর এইদিকে নাসিমা তো জেলে, আর ওইদিকে ফারদুস দোকান চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। নাসিমা যেমন সুন্দর করে দোকান চালাতো, আর এদিকে ফারদুস সে কিন্তু একদম নোংরা করে ফেলছে পুরো দোকানটা। সে কিন্তু কোনো মতেই নাসিমার সাথে তুলনা করতে পারছে না। সে চেয়েছিল নাসিমার থেকে ভালো করে দোকান চালিয়ে দেখাবে, কিন্তু সে ফেল হয়ে যায়, ফারদুস কিছুই পারে না করতে। পরেই একদিন সত্তর দোকানে আসে, ফারদুসকে তখন ধমকি দিচ্ছে, অনেক বড় বড় কথা বলছে। যেহেতু ফারদুস তখন দোকানে একা, ওই জন্য একা পেয়ে সত্তর তাড়াতাড়ি এসে ফারদুসকে কিন্তু ধমকি দেওয়া শুরু করে দিয়েছে। সত্তর ফারদুসকে বলছে, তোর চুরি করা কাপড় এখন আমার কাছে, বুঝলি তো? কোন ফারদুস, তোকে একটা ভালো করে ছোট্ট করে কথা বলি, তুই যদি এই দোকানটা আমার নামে লিখে না দিস
তাহলে তোর যে চুরি করার প্রমাণ আছে, আমার কাছে চুরি করার প্রুফ আছে, সেটা আমি পুলিশকে দিয়ে দিব। আর পুলিশ তখন তোকে অ্যারেস্ট করে নিবে, তোকে জেলেই থাকতে হবে সারা জীবন। জেল থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর নাসিমা, তোর বোন, তোর দিদি তোকে তো কোনোদিনও ক্ষমা করবে না, কারণ তুই তোর নাসিমা দিদি বোনের যে সর্বনাশ করেছিস, সেটা নাসিমা কোনোদিনও ক্ষমা করবে না। তুই তাড়াতাড়ি দোকানটা আমার নামে লিখে দে, না হলে কিন্তু এই প্রুফটা আমি কিন্তু পুলিশকে দিয়ে দিব, বুঝলি? তোদের কথা শুনে আর এই ধমকির কথা শুনে এদিকে ফারদুস বুঝতে পেরে গেছে তার বোনের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। সে যে একটা তাকে ফ্রড কেসে ফাঁসাতে চাইছে, সেটা এখন গিয়ে ফারদুস বুঝতে পেরেছে যে আমি সত্যর কথায় আমার বোনকে জেলে ঢুকিয়েছি, এটা অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছি। কারণ সত্য নিজের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছে, আর সেই ব্যবহারের জালে আমরা দুই বোন ফেঁসে গেছি। আমি আমার নিজের বোনের সাথেই বিশ্বাসঘাতকতা করেছি এই সত্যর কথায়। ফেরদৌস নিজে নিজে বড্ড অনুশোচনা করছে, কেন আমি আমার বোনের জীবনটাকে নষ্ট করলাম, জীবনটাকে ধ্বংস করে জেলে পাঠালাম এই সত্যর কথায়। কথা শুনে ফরদৌস তাড়াতাড়ি করে গিয়ে তার বড় বোন হাসিনাকে সব সত্যি কথা বলে দিল। সে ভয়ে ভয়ে তার বড় বোনকে হাসিনাকে সব কথা বলল যে আমি সত্যর ফাঁদে পড়ে আমি নাসিমাকে জেলে পাঠিয়েছি চুরির কেসে। পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছি। তখন ফরদুসের দিদি হাসিনা সব কথা শুনে ফরদুসকে সাহস দেয়, বলে আমার বোন নাসিমাকে আমরা জেল থেকে বের করবই, আর এই দিকে আমাদের সাথে যে শয়তানি করেছে সত্তর, তাকে আমরা দেখে নিব কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করে আমার বোন নাসিমার জীবনটাকে নষ্ট করার চেষ্টা করেছে, আমরা ওকে দেখে নিব। পরেই ফারদুস আর হাসিনা দুই বোন গিয়ে পুলিশের সাথে সব সত্যি কথা গিয়ে স্বীকার করে, পুলিশকে সব সত্যি কথা বলে তার নাসিমা বোনের কথা, তার কোনো দোষ নেই। তারপরেই পুলিশ তাদের কথা শুনে সত্যর ব্যাপারে একটা সিক্রেট তারা আলোচনা করে, আর তারপরেই অ্যারেস্ট করার চিন্তা ভাবনা করে যে সত্যরকে কিভাবে অ্যারেস্ট করা যায়। এগুলো নিয়েই তারা এখন প্ল্যান করছে যে কি করে সত্তরকে কোন আর কি ফাঁদে ফেলানো যায়। কারণ পুলিশ বুঝে গেছে যে সত্তরই তাদের বোনদের জীবনটা বরবাদ করার চেষ্টা করছে, তাদের ব্যবসাটাকে একদম ধ্বংস করার চেষ্টা করছে। তার জন্যই পুলিশ এখন তাদের তিন বোনের সাথে এক হয়ে তার সত্তরকে জেলে ঢুকানোর ব্যবস্থা করছে। সত্তরের কথা মতন ফরদৌস দোকানের পেপারে সাইন করার জন্য রেডি হয়ে যায়, বলে ঠিক আছে আমি পেপার সাইন করব, তুমি গোডাউনে চলো। তারপরেই ফরদৌসের সাথে সত্তর যখন দোকানের ভেতরে গোডাউনের মধ্যে চলে যায়, তখনই সত্তর সব নিজের কথা আস্তে আস্তে স্বীকার করতে থাকে যে সেই ফরদৌসকে শিখিয়ে পড়িয়ে সব কাপড় চোপড় সত্তর চুরি করেছে আর তার বোন নাসিমাকে ইচ্ছে করে জেলে ঢুকিয়েছে। এগুলো আস্তে আস্তে সব যখন সত্তর স্বীকার করে, তখন পুলিশ অলরেডি ওখানে পৌঁছে যায়। ওই দোকানের ওখানে পৌঁছে গিয়ে সব কথা শুনে নেয় সত্তর মুখে। তারপরেই সত্তরকে সরাসরি পুলিশ অ্যারেস্ট করে, যেহেতু পুলিশ নিজের মুখেই নিজের কানে শুনে নিয়েছে যে সত্তর নিজের মুখে সব কিছু স্বীকার করেছে। তারপরেই পুলিশ অ্যারেস্ট করে সত্তরকে। তারপরেই পুলিশ সত্তরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় আর নাসিমাকে সম্মানের সহে জেল থেকে ছেড়ে দেয়। আর দুষ্টু সত্তর তখন খুব কান্না করে জেলের ভেতরে। তখন নাসিমা হাসতে হাসতে জেলের থেকে বেরিয়ে আসে আর সত্তরের দিকে হাউমাউ করে কাঁদতে থাকে। কোন মিলে সত্তর চক্রান্তকে ধরে ফেলে আর সত্তর চক্রান্তকে উপযুক্ত শিক্ষা দেয়। তারপরেই এই দিকে নাসিমা এমব্রয়ডারির তোড়জোড় করে কাজ করে, তার সাথে তার হাসিনা বোন আর ফরদৌস
তারাও একসাথে মিলে দিব্যি দোকান চালায়, আর দোকান হচ্ছে এখন সবথেকে বড় মার্কেটের 1 নাম্বার হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি হাসিনা আর ফারদৌস আর নাসিমা 3 বোন মিলে পুরো মার্কেটটাকে জমিয়ে ফেলছে, আর তাদের কাছ থেকেই সব নামি দামি লোকেরা মালপত্র নেয়। অল্প সময়েই নাসিমা তার কিন্তু মার্কেটটাকে পুরো নামযশ করে ফেলছে, তার দোকানটাকে পুরো নামযশ করে ফেলছে। তারপরেই যখন তারা 3 বোন দিনরাত্রি এক করে দোকানটাকে পুরো রমরমা করে ফেলে, তারপরেই দোকানের নাম চেঞ্জ করে নাসিমা দোকানের নাম দেয় 3 সিস্টার।